চলন্ত ট্রেন, এই দৌড়ে এসে ট্রেন ধরতে গিয়ে দেখতেই পেলেন কিছুক্ষণ আগে চলন্ত ট্রেনের নিচে কিন্তু পা চলে যেতে নিয়েছিল 3011 লোকোমোটিভ নিয়ে। বনলতা এক্সপ্রেস 6632 নিয়ে যাচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস। এগুলোই আমাদের মেলবন্ধন, এগুলোই আমাদের ভালোবাসা। আন্তনগর বুড়িমারি বসা মহেরা স্টেশনে। ছেষট্টি 02 এবং ইন্ডিয়ান এলএসপি, দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ একক 4.8 কিলোমিটার লোহার খাঁচায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলার রহমতে এই যাত্রায় বেঁচে গিয়েছে। ট্রেন নাম্বার 765। আলহামদুলিল্লাহ, ইলিয়াসকে তো আপনারা অনেকেই চিনেন। রাজশাহীর আরও একটি জনপ্রিয় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস। ও হঠাৎ করে এসে বলছে আপনি কি মাহিম? আমি একটু অবাক হলাম। মাঝগ্রামে আমরা কিন্তু ঢালার চরকে বসিয়ে দিয়েছি। 6517 নিয়ে বসা ঢালার চর। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। এই মুহূর্তে রয়েছি রাজশাহীর অন্যতম জনপ্রিয় আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে। এই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে কীভাবে উঠলাম, কোন জায়গা থেকেই বা উঠলাম, তারও কিন্তু রয়েছে একটা বিশাল ট্র্যাজেডি। তো চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে সেই শুরু থেকে এই পর্যন্ত একটু দেখে আসি কি কি ছিল সেই মুহূর্তগুলোতে। এরপর আবারও ফিরবো চলতি রেলযাত্রায়। ঘুম ভাঙতেই নিচে এসে দেখতে পেলাম সকালের এই ওয়েদার। এই ওয়েদারটাকে অনেক মিস করি ঢাকা শহরে। আর সেই সাথে আশরাফুল আলম ভাই বাইক বের করছে, আমাদের যেতে হবে এখন আবার ঢাকা শহরের পানে। তো চলুন যেতে যেতে বাকি গল্প আপনাদের সাথে শেয়ার করব। এখন নাটোর থেকে চলে যাব রাজশাহীতে, রাজশাহী গিয়ে ট্রেন ধরতে হবে। আমরা কিন্তু এখন আমের শহরে, পেছনে রেখে আসলাম বনলতা সেনের নাটোরের বিখ্যাত সড়ক পথ। রাজশাহী প্রবেশ করতে না করতেই দেখা হয়ে গেল পশ্চিমাঞ্চলের একমাত্র ব্রডগেজের জমিদার ননস্টপ বনলতা, যার ক্রসিংয়ে আমরা সড়ক পথে বসা। এক ঘন্টা প্লাস একটা বাইক জার্নি করে আমরা এখন রাজশাহী রেলওয়ে স্টেশনের বাহিরে। হাতে তেমন বেশি সময় নেই, চলেন এবার স্টেশনের ভিতরে যাওয়া যাক। এই হলো রাজশাহী স্টেশন এন্ট্রি গেট। টিকিট কাউন্টার রয়েছে, সুবিশাল একটা করিডোর। তো ডিরেক্টলি আমরা প্ল্যাটফর্মে চলে যাব, কারণ হাতে বেশি সময় নেই, 4 মিনিট সময় আছে, ট্রেন ছেড়ে যাবে। স্টেশন ভবন থেকে আমরা এখন রাজশাহী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়ে রেখেছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন 6 নম্বরের দিকেই আমরা হাঁটা শুরু করলাম। আর প্ল্যাটফর্মে প্রবেশ করতেই একদম দেখা যাচ্ছে চাইনিজ CRRC এবং ইন্দোনেশিয়ান PT ইনকা ব্রডগেজ কোচ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের সফরসঙ্গী, যেটাকে ঢাকা থেকে মিস করেছিলাম। ঐতিহাসিক ট্রেন সিল্ক সিটি, যে ছেড়ে যাবে ক্লিন সিটি থেকে। ট্রেন নাম্বার 754, ডাউন সিল্ক সিটি এক্সপ্রেস। চলেন ব্যাগপত্র রাখি। এই যে আমার পাশে জায়গায় দেখতে পাচ্ছেন, এর সাথে আসলে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও রক্তের চেয়েও বড় সম্পর্ক। সেই নাটোর থেকে বাইক চালিয়ে রাজশাহী স্টেশন পর্যন্ত আমাকে দিতে এসেছে।
আশরাফুল ভাইয়ের প্রতি রইল আমার অগাধ ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা। ভাই আমাকে কতটা স্নেহ করে, ভালোবাসে তা আপনারা দেখতে পেলেন। তো এই বিদায় ঘন মুহূর্তে আশরাফুল ভাইকে বিদায় জানাতে সত্যি খুব খারাপ লাগছে, কারণ উনি আবার এখান থেকে একা চলে যাবে সেই নাটোরে বাইক রাইড করে। ভাই কেমন লাগতেছে আপনার কাছে? আসলে বিদায় ঘন মুহূর্তটা আসলে বেদনাদায়ক, তারপরেও বিদায় দিতে হবে, আপনাকে যেতে হবে। তো মাহিন্দার সাথে আসলে রক্তের সম্পর্ক না হলেও কিছু কিছু সম্পর্ক রক্তের চাইতে কম না, এটাই কথা। আর আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই, মাহিন ভাই অনেক পরিশ্রম করছে, আপনারা তাকে বেশি বেশি সাপোর্ট করবেন, তার জন্য দোয়া করবেন, সেজন্য আগামীতে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টগুলো নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আশরাফুল ভাইয়ের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। আর আতিউল হয়তো আমার জন্য অপেক্ষা করছে, ও কল করছে, দেখি ওকে পাই কিনা। ভিডিও করার কোশ্চেন আছে। একদম রাইট টাইমে 7:40 মিনিটে যাত্রা শুরু করলো আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। এই মুহূর্তে আমি আছি সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একদম সর্বশেষ কোচ ক। এই সামনে যে স্লিপার কোচ রয়েছে তার মাঝখানের যে কাপলার রয়েছে সেই জায়গাটাতে। আর কিছু দূর সামনে গেলেই আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন আব্দুলপুর জাংশন। রাজশাহী থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এখনও ডিস্টেন্স কভার করেছে 20.6 কিলোমিটার। অ্যাভারেজে রয়েছে 64, টপ স্পিড 91 এবং কারেন্ট স্পিড এখনও 50+। 40 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা এখন আব্দুলপুর রেলওয়ে জাংশনে। এই আব্দুলপুর রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল 8টা 20 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8:23। নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিলম্বে রয়েছে ডাউন সিল্ক সিটি এবং এই মিলনস্থল আব্দুলপুর জাংশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এই হলো উত্তরের মিলনস্থল আব্দুলপুর রেলওয়ে জাংশন। আর সেই সাথে আমাদেরও লাইন ক্লিয়ার। তো চলুন আমরা ট্রেনে উঠে যাই। দুই মিনিটের পরিবর্তে আব্দুলপুর রেলওয়ে জাংশনে 5 মিনিট যাত্রা বিরতি দিয়ে ছুটে চলছে ডাউন সিল্ক সিটি এক্সপ্রেস। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নাটোর জেলার ঈশ্বরদী বাইপাসের উদ্দেশ্যে। এবার চলতি পথে এই ট্রেনের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস 5 ঘন্টা 30 মিনিটে রেলপথে ডিস্টেন্স কভার করবে 260 কিলোমিটার। এই 260 কিলোমিটার রেলপথে ট্রেনটি রান করবে 2টা বিভাগ, রাজশাহী এবং ঢাকার মধ্যে। সেই সাথে রয়েছে 7টা জেলা: রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকা। আর সেই সাথে এই 5 ঘন্টা 30 মিনিটে 2টা বিভাগের 7টা জেলায় এই ট্রেনটার রয়েছে সর্বমোট 12টি যাত্রা বিরতি স্টেশন। রাজশাহী থেকে যাত্রা শুরু করে আব্দুলপুর রেলওয়ে জাংশন, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বোরাল ব্রিজ, উল্লাপাড়া, জামতৈল, শহীদ এম মনসুর আলী, ইব্রাহিমাবাদ, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর রেলওয়ে জাংশন এবং রাজধানী ঢাকার বিমানবন্দর। আর এই যাত্রাপথে আজকে নন এসি শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 450 টাকা। আর আপনারা অনলাইনে পারচেস করলে সাথে আরও 20 টাকা অনলাইন সার্ভিস চার্জ দেওয়া লাগবে। এছাড়াও এই ট্রেনে যাত্রী পরিষেবার জন্য রয়েছে কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত এসি স্নিগ্ধা এবং দিনের বেলায় রয়েছে এসি কেবিন কোচে এসি সিট। আর এই ট্রেনটির কিন্তু অগণিত ইতিহাস ঐতিহ্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, রাজশাহী থেকে এটি কিন্তু রাজধানী ঢাকার সাথে প্রথম আন্তনগর ব্রডগেজ ট্রেন। এছাড়াও এই ট্রেনটি কিন্তু সর্বপ্রথম পূর্বের যমুনা বহুমুখী যেই সেতু রয়েছে সেই সেতু সর্বপ্রথম পাড়ি দিয়েছিল আন্তনগর ট্রেন হিসেবে। এছাড়াও বর্তমানের যমুনা ডুয়েল গেজ ডাবল লাইন যে রেল সেতু রয়েছে, এই রেল সেতুও কিন্তু বাণিজ্যিকভাবে এই যাত্রীবাহী আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন প্রথম পাড়ি দিয়েছিল। যমুনা নতুন রেলওয়ে সেতু পাড়ি দেওয়ার মুহূর্তের ভিডিওগুলো এই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের সাথে জড়িয়ে রয়েছে আমার সাথে। সেটা যারা এখনও পর্যন্ত দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা থাকবে। সিল্ক সিটি কিন্তু অন ফায়ার।
বর্তমান স্পিড রয়েছে 65। আজিমনগর স্টেশন থ্রু পাস সিল্ক সিটি। সর্বোচ্চ গতির খেলা চলে এই সেকশনে, তবে স্পিড লিমিটেশন রয়েছে, তারপরেও 65 কিলোমিটার বেগে। চুয়ান্ন চুয়ান্ন.5 কিলোমিটার রেলপথ রাজশাহী থেকে এই পর্যন্ত অতিক্রম করে ট্রেন নাম্বার 754 ডাউন সিল্ক সিটি এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে নাটোর জেলার সবচেয়ে বড় কারবলা স্টেশন এবং এই যাত্রাপথে এই ট্রেনের দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন ঈশ্বরদী বাইপাসে। লাস্ট আপনাদেরকে এই ঈশ্বরদী বাইপাসে কিন্তু মিটার গেজের কার্ভ দেখিয়েছিলাম, আর আজকে ব্রড গেজের সুবিশাল কার্ভ। এই ঈশ্বরদী বাইপাসে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি, আর প্ল্যাটফর্ম কিন্তু আমার পেছনের সাইডে। এই যে এই পাশটাতেই রয়েছে মূলত এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম লাইন এবং স্টেশন ভবন। সুবিশাল এক কার্ভ নিয়ে কিন্তু ঈশ্বরদী বাইপাস স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে সুবিশাল এক রেল কার্ভ নিয়ে ছুটে চলছে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। পুরো এলএচবির বহরটা ফ্রেমে আসে না। এই যে চলন্ত ট্রেনে কিন্তু আজকেও কাকতালীয়ভাবে ভালোবাসার মানুষজনের সাথে দেখা। কি অবস্থা, কেমন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে রাজশাহী স্টেশনে যে মেসেজ করতেছিলাম, তো আপনি তো ধমকে তো মিস করে ফেললেন। ঢাকা যাওয়া হচ্ছে? হ্যাঁ, বাসায় চলে যাচ্ছে। তাইলে একসাথে আজকে যাত্রা হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই। এই যে এইদিকে কিন্তু একটা লাইন চলে গিয়েছে ঈশ্বরদী জাংশনের দিকে, আর এই কারণেই মূলত ঈশ্বরদীকে বাইপাস করা হয়েছে। পেছনে আমরা বাইপাস স্টেশন রেখে আসলাম, আর এই যে লাইনটা এটাই কিন্তু সরাসরি চলে গিয়েছে ঈশ্বরদী জাংশনের দিকে, আর এই লাইনটাই কিন্তু সামনে এসে আমাদের সাথে মিলিত হয়েছে। মাঝগ্রাম রেলওয়ে জাংশন থ্রু পাস আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস, আর সেই সাথে মাঝগ্রামে আমরা কিন্তু ঢালার চরকে বসিয়ে দিয়েছি। 65-17 নিয়ে বসা ঢালার চর, এই ঢালার চরেও একটা যাত্রা হবে, কি বলেন আপনারা? আর বিপরীত পাশে কিন্তু বিসি 65-54 নিয়ে। এই মাঝগ্রাম এই কারণে রেলওয়ে জাংশন, এই যে এই পাশের লাইনটা কিন্তু চলে গিয়েছে পাবনার ঢালার চরে, আর আমরা এখন সোজা ছুটে চলছি চাটমোহরের দিকে, আর আমাদের পেছনে ছিল ঈশ্বরদী বাইপাস। এই 3টা লাইনকে বিভক্ত করার কারণেই মূলত মাঝগ্রামকে রেলওয়ে জাংশন করা হয়েছে। এই হলো রেলযাত্রার এনার্জি টনিক।
আর এটা কাউসারের তরফ থেকে। রেল যাত্রায় আসলে রিফ্রেশমেন্টের জন্য এরকম 2-4টা টনিক না নিলে হয় না। চায়ের কাপে চুমুক দিই আর বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রেল যাত্রা উপভোগ করি, সেই সাথে প্রকৃতি করি। এই ছিল সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের পেছনের গল্প। এবার গল্প শুরু হবে সামনে থেকে। সামনেই রয়েছে আমাদের যাত্রা বিরতির তৃতীয় স্টেশন, পাবনার চাটমোহর। সিল্কের নগরী, ম্যাঙ্গো সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি রাজশাহী থেকে ৭৮.৫ কিলোমিটার রেলপথকে পিছনে রেখে জনপ্রিয় আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতির তৃতীয় স্টেশন, পাবনা জেলার চাটমোহরে। এই চাটমোহর স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল সকাল 8:58 আর ঘড়ি বলছে এখন সময় সকাল 9:13। নির্ধারিত সময় থেকে সিল্ক সিটি রয়েছে এখনও পর্যন্ত 15 মিনিটের বিলম্বে। এবং এই চাটমোহর স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের অফিসিয়াল যাত্রা বিরতি। এই মুহূর্তে রয়েছি চাটমোহর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেও কিন্তু মূলত এই সিল্ক সিটিতে ঢাকা বা সিরাজগঞ্জ, টাঙ্গাইলের অনেক প্যাসেঞ্জার রয়েছে। সেই সাথে যাত্রী উঠানামা পর্ব সম্পূর্ণ করে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস যাত্রা শুরু করলো পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে। তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাবনা জেলার বোরাল ব্রিজ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে বোরাল ব্রিজ স্টেশনে। ভালো আছে। আর একটুর জন্য দেখা হইল না। আমাকে দূর থেকে দেখে ভালোবাসার এক ছোট ভাই দৌড়ে আসলো চাটমোহর স্টেশনে, কিন্তু ট্রেন ততক্ষণে রানিং, যে কারণে ওর সাথে আর কুশল বিনিময় হলো না। ক্যামেরাতে হয়তো আপনারা দেখেছেন ওকে আংশিক। সামনে মালগাড়ি বসা। ভাঙ্গুড়া স্টেশন থ্রুপাস। আমরা চলে আসলাম পাবনা জেলার বোরাল ব্রিজ রেলওয়ে স্টেশনে, যেটা যাত্রাপথে ছিল আমাদের চতুর্থ যাত্রা বিরতি স্টেশন। এবং রাজশাহী থেকে এই বোরাল ব্রিজ স্টেশনের দূরত্ব রেলপথে 90 কিলোমিটার। বোরাল ব্রিজ স্টেশনের রাইট টাইম ছিল সকাল 9:14। ঘড়ি বলছে এখন সময় সকাল 9:31। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 17 মিনিটের বিলম্বে। এবং এই বোরাল ব্রিজ স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এই কোচগুলো কিন্তু বেনাপোল বেজের ছিল, এই যে এখানে লেখাই রয়েছে বেনাপোল। এটাও চাইনিজ কোচ, এটাও চাইনিজ কোচ, আর সামনে হয়তো 2-1টা পিটি ইনকা কোচ রয়েছে।
সামনে যখন নতুন এলএসবি কোচ আসবে তখন কিন্তু রাজশাহী বেজে সম্ভবত আগে আসতে পারে, তখন এগুলো হয়তো অন্য রুটের গাড়িকে দিয়ে দেওয়া হবে। এই তো ভাই, দেখা হবে আবার। 3 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে যাত্রাবিরতির চতুর্থ স্টেশন অতিক্রম করে পঞ্চম স্টেশন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার উদ্দেশ্যে। এরপর দেখা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে। এই হলো সিরাজগঞ্জ এবং পাবনার মধ্যবর্তী চলন বিল, যেটাতে কেবলমাত্র পানি আসতে শুরু করেছে। আর মাসখানিক পরে যখন এই দিক দিয়ে রেলযাত্রা করব তখন আপনাদেরকে চলন বিলের একদম বর্ষার মৌসুমের যে পাইপস রয়েছে আশা রাখি দেখাতে পারবো। আর এবার চলন বিলকে কেন্দ্র করে একটা স্পেশাল ট্রিপ করব, সকালে ধূমকেতু দিয়ে এইদিকে এসে এক্সপ্লোর করে বিকেলে আবার পদ্মায় ঢাকায় ফিরবো। চাইলে আপনারাও আসতে পারেন আমার সাথে। দেখা যায় ধূমকেতু। রাজশাহী থেকে আমরা চলে আসলাম 110.5 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে। এই উল্লাপাড়া স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল সকাল 9টা 36 মিনিটে। ঘড়ি এখন বলছে সময় 9:55। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 19 মিনিটের বিলম্বে। এবং এই সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আমাদেরকে বসিয়ে 6626 আমেরিকান জায়ান্ট নিয়ে প্রবেশ করলো রাজশাহীর আরও একটি জনপ্রিয় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস, ট্রেন নাম্বার 769 আপ। ধূমকেতু উল্লাপাড়া ইন, আর আমরা এখন উল্লাপাড়া ছাড়বো। উল্লাপাড়া স্টেশনে যাত্রা বিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছে ট্রেন নাম্বার 754 টাউন সিল্ক সিটি এক্সপ্রেস তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন এই সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রাজশাহী থেকে 123.5 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন যাত্রাবিরতির ষষ্ঠ স্টেশন সিরাজগঞ্জের জামতৈলে। জামতৈল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রেস করা হলো আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেসকে। এই জামতৈল স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল সকাল 9:51। ঘড়িতে এখন সময় সকাল 10:16। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 24 মিনিটের বিলম্বে। তো চলুন আরও একবার নেমে দাঁড়াই জামতৈল স্টেশনে। আর এখানে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি।
এই যে জামতলে ভালোবাসার এক ছোট ভাই চলে আসছে, ওর বাড়ি এখানেই, ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ও হঠাৎ করে এসে বলছে আপনি কি মাহিম? আমি একটু অবাক হলাম। ও বলছে ভিডিওতে আপনাকে একরকম দেখা যায় আর বাস্তবে একরকম দেখা যাচ্ছে। আসলে এখন দেখে কেমন লাগতেছে? এখন অনেক ভালো লাগতেছে। রেগুলার ভিডিও দেখা হয়? হ্যাঁ, রেগুলার দেখা হয়। কেমন লাগে ভিডিওগুলো? ভিডিওগুলো অনেক ভালো লাগে। পছন্দের ট্রেন কোনটা? পছন্দের ট্রেন বলতে আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেসই বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, উঠা হয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেসে? হ্যাঁ, অনেকবার। আর এমনি এই সিল্ক সিটি কেমন লাগে? সিল্ক সিটি অনেক ভালো। ঠিক আছে, ওর সাথে একটু আড্ডা দিই, দেন তারপর আমরা আবারও ফিরছি। ওকে, আল্লাহ হাফেজ। সেই সাথে আমরা লাইন ক্লিয়ার নিয়ে জামতলী স্টেশনে নির্ধারিত সময় থেকে কিছুটা বেশি যাত্রা বিরতি সম্পূর্ণ করে এখন ছুটে চলছি আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন এই সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলীর উদ্দেশ্যে। চলন্ত ট্রেন, এই পারবে না আর উঠতে পারবে না। এইভাবেই আসলে দুর্ঘটনাগুলো ঘটে। ট্রেন যখন স্টেশনে দাঁড়িয়েছিল তখন ও দরজার সামনে থেকে এসেও ঘুরে গিয়েছে, ট্রেনে উঠেনি। যখনই ট্রেন প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করেছে তখন দৌড়ে এসে ট্রেন ধরতে গিয়ে দেখতেই পেলেন কিছুক্ষণ আগে চলন্ত ট্রেনের নিচে কিন্তু পা চলে যেতে নিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আল্লাহ তাআলার রহমতে এই যাত্রায় বেঁচে গিয়েছে। তাই আপনারা যখন আগামীতে এরকম ট্রেন যাত্রা করবেন অবশ্যই সময় নিয়ে এসে ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়াবে তখন ট্রেনে উঠবেন। চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে আপনারা উঠবেন না। একশো 30 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে সামনে ব্রেক ট্রেনে ধরল যাত্রাবিরতির সপ্তম স্টেশন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলীর 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে ছুটে চলছে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। এই যাত্রাপথে এটা ছিল আমাদের সপ্তম যাত্রাবিরতি স্টেশন এবং শহীদ এম মনসুর আলী স্টেশনে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল সকাল 10টা 1 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10টা বেজে 30 মিনিট। নির্ধারিত সময় থেকে 29 মিনিটের বিলম্ব ঝুলে গেল অলরেডি সিল্ক সিটির চাকায়। আর এই মনসুর আলী স্টেশনে ভালোবাসার ছোট ভাই সিরাজগঞ্জের ইলিয়াস আমার জন্য অপেক্ষারত। বহুদিন পর আরও একবার সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলীতে। আলহামদুলিল্লাহ, ইলিয়াসকে তো আপনারা অনেকেই ছিলেন, ও হচ্ছে সিরাজগঞ্জের। তো কেমন লাগতেছে ইলিয়াস আজকে? ভাই আপনার জন্য অপেক্ষা করছিলাম, আমি ধূমকেতুতে যেতে চাচ্ছিলাম জামতুল পর্যন্ত, কিন্তু 2 মিনিটের জন্য মিস করেছি। তারপরে আপনার সাথে দেখা অনেক ভালো লাগছে। আজকেই কিন্তু ফার্স্ট টাইম ইলিয়াসের সাথে চলতি পথে রেল যাত্রায় দেখা হলো ওর হোম স্টেশন মনসুর আলীতে। অবশ্য ওর হোম স্টেশন মনসুর আলী না, সিরাজগঞ্জ বাজার স্টেশন। যাই হোক, সিরাজগঞ্জের মধ্যেই এটা, কারণ যেহেতু হোম জেলা। তো অনেক দিন পরে আসলে ভালোবাসার মানুষজনদের সাথে দেখা হলে নিজের কাছে অনেকটা ভালো লাগে। এখানে ট্রেনের যাত্রা বিরতি রয়েছে 3 মিনিট। এই 3 মিনিট ওদের সাথে একটু কথা বলি, গল্প দেই, আড্ডা করি। ইলিয়াসকে বিদায় জানিয়ে
শহীদ এম মনসুর আলী থেকে আমরা আমাদের যাত্রা বিরতি সম্পূর্ণ করে এখন ছুটে চলছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশন রাজশাহী বিভাগ এবং সিরাজগঞ্জ জেলাকে অতিক্রম করে দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ একক ডাবল লাইন যমুনা রেলওয়ে সেতু অতিক্রম করে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে। নানার বাড়ির জেলা থেকে এখন ছুটে চলবো দাদার বাড়ির জেলায় আমার বাসায় অবশ্যই ইনশাআল্লাহ। এই স্টেশনের কার্যক্রম কিন্তু চালু হয়েছে, মাঝে অনেক দিন বন্ধ ছিল। মানিক এক্সপ্রেস, হুন্দাই, আর পেছনেই কিন্তু ওয়ানজে, আর পেছনেই রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কভার ভ্যান। আর বেশি দিন নয়, অল্প কিছুদিন পরে সড়ক পথও আমরা দাপিয়ে বেড়াবো দেশেরা বিভিন্ন অপারেটরের ব্যানারে। যাও আশা ছিল সয়দাবাদে আমরা হয়তো নীলকে পাবো, কিন্তু খবর শুনলাম নীলের নাকি ইঞ্জিন বিকল হয়েছে টাঙ্গাইল স্টেশনে। হয়তো ইব্রাহিমাবাদে আমাদের সাথে দেখা হলেও হয়ে যেতে পারে, না হলে টাঙ্গাইলে হবে। আবার এমন হতে পারে নীলকে বসিয়ে কিন্তু বুড়িমারি থ্রু পাস করে আসতে পারে। তবে সেতুতে আমরা একটা ডাবল লাইন ক্রসিংয়ের আশায় রয়েছি, দেখা যাক সেটা হয় কি না। আর আমরা থ্রু পাস করে যাচ্ছি সিরাজগঞ্জের সর্বশেষ এবং সর্বপ্রথম রেলওয়ে স্টেশন সয়দাবাদ। অল্প একটুর জন্য আপনাদেরকে একটা ঐতিহাসিক মুহূর্ত দেখাতে পারলাম না। নীলসাগর এক্সপ্রেস সেতু থেকে বের হয়ে গিয়েছে, এখন এখানে ডাবল লাইনে আমাদের ক্রসিং হবে যমুনা রেলওয়ে সেতুর আউটারে। ওই দিক থেকে ধেয়ে আসছে চিলাহাটিগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 765। ডাবল লাইন ক্রসিংটা দুর্দান্ত ছিল, আমার পছন্দের অন্যতম গাড়িও কিন্তু এই নীলসাগর। ঝড়ের গতিতে আমরা প্রবেশ করে গেলাম দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ একক 4.8 কিলোমিটার লোহার খাঁচায়। লোহার খাঁচায় আমাদের ট্রেন 80 ছুঁই ছুঁই। লোহার খাঁচা থেকে সামনে আমাদের ট্রেনের সুবিশাল এক রেল কার্ভ। নিজের জেলায় চলে আসছি। আর ওই যে ওইটা ছিল কিন্তু পূর্বের যমুনা বহুমুখী রেল সেতুতে যাওয়ার যেই রেল ব্রিজ, আর সামনেই কিন্তু পুরাতন লাইনও রয়েছে।
বিভাগীয় জেলা শহর রাজশাহী থেকে 144.5 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আমরা এখন যাত্রাবিরতির অষ্টম স্টেশন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ইব্রাহিমাবাদ স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল সকাল 10:20 ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 10:53 নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে 33 মিনিটের বিলম্বে এবং ইব্রাহিমাবাদে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এই হচ্ছে সেতু পূর্ব বর্তমানের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। একদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ইব্রাহিমাবাদে স্টে করে বিভিন্ন ট্রেনের রানিং ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করব, বা এক কথায় বলতে গেলে রেল প্ল্যানিং হবে এই ইব্রাহিমাবাদে। চাইলে আপনারাও চলে আসতে পারেন। 2 মিনিটের পরিবর্তে 5 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়ে সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস যাত্রা বিরতির 9ম স্টেশন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছি বিসি দাঁড়িয়ে রয়েছে 6530 লোকোমোটিভ ভারত সরকারের দেয়া উপহার নিয়ে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমার হোম স্টেশন টাঙ্গাইলে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা সড়ক পথের সাথে রেলপথের একটা রেস দেখব, ব্রডগেজের সাথে বিভিন্ন আন্তঃজেলা বাস ট্রাকের সাথে। সড়ক পথের সাথে এখন চলছে গতির খেলা, যেগুলো আমাদেরকে ওভারটেক করে এসেছিল এখন ওগুলোকে ওটি দিব। একশো 65 কিলোমিটারের রেলপথ চলা সম্পূর্ণ করে সিল্ক সিটি এক্সপ্রেস নিয়ে আমরা এখন চমচম টমটম তাঁতের শাড়ি, শিক্ষা, সংস্কৃতি আর জমিদারি এই নিয়ে আমাদের টাঙ্গাইলে বাড়ি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো রাজশাহীর জনপ্রিয় আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। এই টাঙ্গাইল স্টেশনে ট্রেনের রাইট টাইম ছিল সকাল 10:42 ঘড়ি বলছে এখন সময় বেলা 11:20। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 38 মিনিটের বিলম্বে। তো চলেন বহুদিন পরে নেমে দাঁড়াই নিজের জেলা শহরের আপন স্টেশন টাঙ্গাইলে। এই টাঙ্গাইল স্টেশনে ট্রেনের অফিসিয়াল যাত্রাবিরতি 2 মিনিট, কিন্তু বুড়িমারির সাথে যদি ক্রসিং হয় তাহলে আমাদেরকে আরও একটু দীর্ঘ সময় বসে থাকা লাগতে পারে। আর এই যে আমার পেছনে রয়েছে টাঙ্গাইল স্টেশনের সাইনবোর্ড, পেছনে গার্ড সাহেব রয়েছে, আর একদম সূর্যের আলোতে কিন্তু রিফ্লেকশন করছে আমাদের লাল সবুজের এই চাইনিজ ব্রডগেজ কোচ। এই টাঙ্গাইল স্টেশন নিয়েও স্পেশাল ব্লগ থাকবে, এই স্টেশনের আদ্য প্রান্ত, ইতিহাস, ঐতিহ্য এবং এই রুট দিয়ে কোন কোন ট্রেন যাতায়াত করে থাকে। গার্ড সাহেবের কাছ থেকে ইনফরমেশন নিলাম, আজকে আমাদের এই ট্রেনের লোড রয়েছে 14-28, তার মধ্যে 2টা রয়েছে এসি স্লিপার কেবিন কোচ, 4টা রয়েছে স্নিগ্ধা এবং 8টা রয়েছে পাওয়ার কার সহ নন এসি শোভন চেয়ার। আর ওই পাশ দিয়ে কিন্তু আন্তনগর রংপুর এক্সপ্রেস আমাদেরকে বসিয়ে থ্রু পাস করে যাবে। টাঙ্গাইল স্টেশনে আমাদেরকে বসিয়ে থ্রু পাস করে যাবে উত্তরবঙ্গের রংপুরের টর্নেডো খ্যাত ট্রেন নাম্বার 771 ইন্টারসিটি আপ রংপুর এক্সপ্রেস 3011 লোকোমোটিভ নিয়ে। সর্বশেষ এই রংপুর এক্সপ্রেসের যাত্রাটা আপনাদের কাছ থেকে বেশ ভালোই সাড়া পেয়েছি। যারা এখনও পর্যন্ত দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা থাকবে।
আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং এবং যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমরা আবারও ছুটে চলছি যাত্রাপথে আমাদের 10ম যাত্রাবিরতি স্টেশন এই টাঙ্গাইল জেলার মির্জাপুর স্টেশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হবে মির্জাপুর স্টেশনে। তবে চলতি পথে আমরা হয়তো যদি বুড়িমারি ছেড়ে আসে তাহলে বুড়িমারির সাথে ক্রসিং হতে পারে মহেরাতে। আন্তনগর বুড়িমারি বসা মহেরা স্টেশনে। বুড়িমারিকে আজকে একটা হিট দিয়ে দিলাম মহেরাতে বসিয়ে। সেই পশ্চিম অঞ্চল রেলের হেডকোয়ার্টার রাজশাহী থেকে দেখতে দেখতে 191 কিলোমিটার রেলপথ যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে প্রবেশ করতে চলেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকে যাত্রাপথে আমাদের 10ম যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মির্জাপুর রেলওয়ে স্টেশনে। এই মির্জাপুর স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল সকাল 11টা বেজে 8 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় সকাল 11টা বেজে 50 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 42 মিনিটের বিলম্বে। আমরা এখন মির্জাপুর স্টেশনে যাত্রাপথে আমাদের 10ম যাত্রাবিরতি স্টেশন। মির্জাপুর স্টেশনে আমাদের ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। সম্ভবত একতার যদি বিলম্ব তেমন একটা না থাকে তাহলে মির্জাপুরে আমাদের সাথে ক্রসিং হয়ে যেতে পারে। আর ছোট ভাই মিরাজকে এখানে বিদায় জানিয়ে দিচ্ছি। আবার দেখা হবে মিরাজের সাথে একসাথে ভ্রমণ করার ইনশাল্লাহ। আর মিরাজ এখান থেকে এখন চলে যাবে মানিকগঞ্জে। মির্জাপুর স্টেশনে যাত্রাবিরতি সম্পূর্ণ করে চলেন এবার আমরা ছুটে চলি যাত্রাবিরতির 11তম স্টেশন টাঙ্গাইল জেলাকে অতিক্রম করে গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের পথে। মির্জাপুরে আমরা একতাকে পেলাম না, সম্ভবত সামনে হাইটেক সিটি রয়েছে, সেখানে একতাকে বসায় রেখে আমরা থ্রুপাস করে যাব। চলেন আপনাদেরকে একটু এসি কেবিন কোচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এগুলো আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের বিলাসবহুল কেবিন কামরা। হাতের বাঁ পাশের এগুলোই মূলত সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। এরপরে আরও একটা কেবিন কোচ রয়েছে, তারপরে রয়েছে 4টা নন এসি, তারপরে রয়েছে 4টা এসি স্নিগ্ধা, এরপরে রয়েছে নন এসি শোভন চেয়ার।
সামনেই রয়েছে মৌচাক স্টেশন। মৌচাক স্টেশনের লুপ লাইনে বসা ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী ট্রেন নাম্বার 705 আপ একতা এক্সপ্রেস ওরফে দ্য বিউটি কুইন অফ বাংলাদেশ রেলওয়ে ওয়েস্ট। ছিষট্টি 02 এবং ইন্ডিয়ান এলএসবি। সেই বিভাগীয় জেলা শহর রাজশাহী থেকে 29.2 কিলোমিটার রেল পথ চলা সম্পন্ন করে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে আজকে যাত্রাপথে তার 10ম যাত্রা বিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশনের পথ ধরে। এই জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল বেলা 12টা 5 মিনিটে, আর ঘড়ি বলছে এখন সময় বেলা 12টা বেজে 26 মিনিট। নির্ধারিত সময় থেকে 21 মিনিট বিলম্বে রয়েছে। যে ট্রেনটি ছিল 42 মিনিট বিলম্বে, 21 মিনিট কিন্তু অলরেডি সে লেট কভার করে ফেলেছে। এবং জয়দেবপুরে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার নামবে এবং জয়দেবপুর স্টেশনে এবং জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের থাকবে 3 মিনিটের যাত্রা বিরতি। জয়দেবপুর জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে প্রেস করা হলো আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনকে। ওকে, এই যে জয়দেবপুর রেলওয়ে জাংশনে ভালোবাসার সব ছোট ভাইরা চলে আসছে। গত পরশুদিন ওদের সাথে দেখা করার কথা ছিল এই সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে, কিন্তু আমি ট্রেন মিস করাতে ওরা আজকেও এসে আমার জন্য অপেক্ষা করছে। এটাই আসলে ভালোবাসা, এটাই আন্তরিকতা। ওকে, এই যে পেছনের এই মেয়েটাই কিন্তু আজকে দুর্ঘটনার শিকার হতে নিয়েছিল, অল্প একটুর জন্য বেঁচে গিয়েছে। 3 মিনিটের পরিবর্তে 5 মিনিট প্লাস একটা অতিরিক্ত যাত্রা বিরতি দিয়ে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস আবারও তার যাত্রা শুরু করলো। আজকে যাত্রাপথে তার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে রাজধানী ঢাকার বিমানবন্দরে। ছিনতাইয়ের হেডকোয়ার্টার টঙ্গী রেলওয়ে জাংশন থ্রু পাস করে যাচ্ছে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। ওয়েলকাম টু ঢাকা। ওই পাশ দিয়ে ছেড়ে যাচ্ছে আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস। 243 কিলোমিটার যাত্রাপথ সম্পূর্ণ করলাম 5 ঘন্টা 20 মিনিট সময়ে। আমরা এখন আজকের যাত্রাপথের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন রাজধানী ঢাকার বিমানবন্দরে। বিমানবন্দর স্টেশনে ট্রেনের রাইট টাইম ছিল বেলা 12টা 42 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর 1টা বেজে 5 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 23 মিনিটের বিলম্বে। বিমানবন্দর স্টেশনে ট্রেনের থাকবে 5 মিনিটের যাত্রা বিরতি।
এই যে বিমানবন্দরে বান্দা কিন্তু হাজির দেখা করার জন্য। অবশেষে 5 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছি ঢাকার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর স্টেশন। বিমানবন্দরে উপচে পড়া যাত্রী চাপ রয়েছে। আর ওইদিকে খিলক্ষেতে আমার জন্য ভালোবাসার ছোট ভাই আরিফ অপেক্ষা করছে। এইবার আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি। এই আন্তনগর সিল্ক সিটি ধূমকেতু বনলতা ট্রেনগুলো যখন রাজশাহী থেকে ছাড়ে, নন এসি শোভন চেয়ারের 1 থেকে 47 পর্যন্ত সিটগুলো থাকে রাজশাহী থেকে ছাড়লে ঢাকামুখী, এবং ঢাকা থেকে যখন এই ট্রেনটি আবার রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে তখন 48 থেকে 92 পর্যন্ত সিটগুলো থাকবে কিন্তু রাজশাহীমুখী। ঠিক একইভাবে এসি স্নিগ্ধা কোচে 1 থেকে 40 পর্যন্ত সিটগুলো থাকবে রাজশাহী থেকে ছাড়লে ঢাকামুখী, এবং 41 থেকে 80 পর্যন্ত সিটগুলো থাকবে ঢাকা থেকে ছাড়লে রাজশাহীমুখী। সামনে কিন্তু আরিফ আমার জন্য অপেক্ষা করছে। এই যে ছোট ভাই আরিফ রয়েছে এখানে। এগুলোই আমাদের মেলবন্ধন, এগুলোই আমাদের ভালোবাসা। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থ্রুপাস। তেজগাঁও স্টেশন পার হওয়ার পরে আমাদের সাথে দেখা হবে দেশের প্রথম ননস্টপ জমিদার ব্রডগেজের আন্তনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে, যাকে আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে সকালে কিন্তু যখন রাজশাহী আউট হয়েছিল। মোহনগঞ্জ এক্সপ্রেস। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই চলতি পথে আমাদের সাথে দেখা হয়ে যাবে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইগামী দেশের একমাত্র ব্রডগেজ ননস্টপ জমিদার ট্রেন নাম্বার 791 আপ বনলতা এক্সপ্রেস ট্রেনের সাথে। বনলতা এক্সপ্রেস 6632 নিয়ে যাচ্ছে। সেই সাথে সমাপ্তি ঘটতে যাচ্ছে আপ ডাউন যাত্রার পরিবর্তে কাকতালীয়ভাবে আনএক্সপেক্টেড সার্কেল ট্রিপের। অসাধারণ এক রেল কার্ভ ছিল। এই হলো আমাদের ট্রেনের আমলনামা।
রাজধানী ঢাকা পর্যন্ত রেলপথের ডিস্টেন্স কভার করেছে সেই রাজশাহী থেকে 260 কিলোমিটার 6 ঘন্টা 4 মিনিট সময়ে, যার অ্যাভারেজ স্পিড ছিল 43 কিলোমিটার, টপ স্পিড ছিল 100 কিলোমিটার। বেশি লেট নেই, 34 মিনিট লেট রয়েছে। রাজধানী ঢাকায় আমাদের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বেলা 1টা বেজে 10 মিনিটে, আর ঘড়িতে এখন সময় বাজে বেলা 1টা বেজে 49 মিনিট। রাস্তায় ক্রসিং এবং তেজগাঁওয়ে অনেকক্ষণ গাড়ি বসে থাকার পরে এই উত্তপ্ত রোদের তাপে ভর দুপুরে ক্লান্তময় একটা যাত্রা শেষ হতে যাচ্ছে রাজধানী ঢাকায় এসে। ক্লিন সিটি, সিল্ক সিটি, এডুকেশন সিটি, ম্যাঙ্গো সিটি। রাজশাহী থেকে আমরা এখন ক্যাপিটাল সিটিতে। অবশেষে 5 নাম্বার প্ল্যাটফর্মে প্রেস করা হলো ট্রেন নাম্বার 754 ডাউন সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনকে। এই ছিল আমাদের রেলযাত্রা। কেমন লাগলো আপনাদের কাছে জানাতে ভুলবেন না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনার সাথে দেখা করে মেসেজ দিছিলাম। খেয়াল করি নাই, গাড়িতে ছিলাম তো। এই যে ভালোবাসার দুই ছোট ভাই চলে আসছে ঢাকা স্টেশনে দেখা করতে। যাত্রা শেষে আসলে ভালোবাসার মানুষজনের সাথে দেখা হলে যাত্রাটাই পুরো পাল্টে যায়। কেমন লাগতেছে আজকে দেখা হয়ে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক দিনের ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করা। ফাইনালি আজকে হয়ে গেল। হ্যাঁ, আপনার সব ভিডিও আমি দেখছি, রংপুর এক্সপ্রেসে কয়েকদিন আগে। এই যে সামনের এই গতির দানব আমেরিকান জায়ান্ট প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের 66 সিরিজের অত্যাধুনিক 6638 শর্ট হুড, এটাই কিন্তু রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। বিইপি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক 3200 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন এই এক একটা লোকোমোটিভের দাম 28 কোটি টাকা। এরকম 40 পিস জায়ান্ট রয়েছে আমাদের বাংলাদেশ রেলওয়ের বহরে রেল ট্র্যাক কাঁপানোর জন্য। এরপরে আগামী যাত্রায় আপনাদের সাথে দেখা হবে এই ঢাকা স্টেশন থেকে পূর্বাঞ্চলের পথে, এবং আমাদের পর্যটন নগরী সিলেটের পথে। আর ওই যাত্রায় আপনাদের ভোটে জয়যুক্ত সফরসঙ্গী হিসেবে থাকবে আন্তনগর পারাবত এক্সপ্রেস, এবং রাতের যাত্রায় থাকবে আন্তনগর উপবন এক্সপ্রেস। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।